আসসালামু আলাইকুম। এসি মেশিন 2 ইলেকট্রিক্যাল সপ্তম পর্বের একটি সাবজেক্ট। আজকে আমরা এই সাবজেক্টের অল্টারনেটরের ইফিসিয়েন্সি অর্থাৎ অল্টারনেটরের দক্ষতার একটি অঙ্ক করব। এক্সাম্পল 1। তো প্রশ্নে বলা হয়েছে একটি অল্টারনেটর রেটিং হচ্ছে 3000 কেভিএ পাওয়ার, ভোল্টেজ দেওয়া রয়েছে 2500 ভোল্টেজ বা 2500 ভোল্টেজ। 3 ফেজ স্টার সংযুক্ত অল্টারনেটরের প্রতি 2 লাইনের ডিসি রেজিস্ট্যান্স 0.2 ওহম, অর্থাৎ 2 তারের ডিসি রেজিস্ট্যান্স হচ্ছে 0.2 ওহম। এটি হচ্ছে 0.9 ল্যাগিং পাওয়ার ফ্যাক্টরে কাজ করছে, অর্থাৎ এই অল্টারনেটর আমাদের 0.9 ল্যাগিং পাওয়ার ফ্যাক্টরে কাজ করছে। এখন ফিল্ড ভোল্টেজ হচ্ছে 120 ভোল্ট, ফিল্ড কারেন্ট 70 অ্যাম্পিয়ার, ফ্রিকশন লস 15 কিলোওয়াট, আয়রন লস ও স্ট্রেস লস যথাক্রমে 30 কিলোওয়াট ও 2.5 কিলোওয়াট হলে শতকরা দক্ষতা নির্ণয় করো। ঠিক আছে, এখন বলা হয়েছে ব্র্যাকেটে এসি রোধ হলো ডিসি রোধের 1.5 গুণ। ঠিক আছে, তাহলে আমরা যদি এই রোধের কাজটা আগে ছেড়ে ফেলি, তাহলে এসি রোধটা আমরা যদি নির্ণয় করি, তাহলে এসি রেজিস্ট্যান্স কি ডিসি রেজিস্ট্যান্সের 1.5 গুণ। ডিসি রেজিস্ট্যান্স গুণিত হচ্ছে 1.5। এখন ডিসি রেজিস্ট্যান্সের মান কত? এখন প্রতি 2 লাইনের ডিসি রেজিস্ট্যান্স হচ্ছে 0.2 ওহম, কিন্তু 2 লাইন, তাহলে পরে আমাদের এই ডিসি রেজিস্ট্যান্সটাকে 2 দ্বারা ভাগ করতে হবে, কারণ 2 তারের বা 2 লাইনের। তাহলে ডিসি রেজিস্ট্যান্স দেওয়া রয়েছে কত? 0.2 ভাগ 2 গুণিত 1.5, তাহলে আমাদের এসি রেজিস্ট্যান্সটা নির্ণয় হয়ে যাবে। 0.2 ভাগ 2 গুণিত 1.5, তাহলে আমাদের বের হচ্ছে 0.15 ওহম, অর্থাৎ এসি রেজিস্ট্যান্স নির্ণয় হলো আমাদের 0.15 ওহম। এখন আমাদের কারেন্ট নির্ণয় করতে হবে। এখন কারেন্ট নির্ণয় করার জন্য আমরা পাওয়ার নিয়ে কাজ করতে পারি। যে কারেন্টের আই ইকুয়াল টু আমরা জানি, যেহেতু এটা আপাত পাওয়ারের সূত্র পি ইকুয়াল টু ভিআই, যেহেতু 3 ফেজ, তাহলে √3 ভিআই। ওখান থেকে আমরা আই নির্ণয় করলে পাওয়ার হচ্ছে পি ডিভাইডেড √3 ভি। তাহলে পাওয়ার হচ্ছে 3000, যেহেতু কিলোতে দেওয়া আছে তাহলে 10⁻³ ভাগ √3, কিন্তু এখানে ভি হচ্ছে 2500 ভোল্টেজ। তাহলে এখান থেকে আমরা কারেন্টটা সহজেই নির্ণয় করতে পারি। তাহলে কারেন্টটা হচ্ছে আমাদের 3000 গুণিত 10⁻³ ভাগ হচ্ছে √3 ইন্টু 2500। তাহলে আমরা পেলাম 692.82 অ্যাম্পিয়ার। তাহলে আমাদের কারেন্টটা নির্ণয় হলো 692.82 অ্যাম্পিয়ার। তাহলে এখন আমরা এখান থেকে একটা পাওয়ার নির্ণয় করতে পারি বা লস নির্ণয় করতে পারি, সেটা হচ্ছে কপার লস। ঠিক আছে, তাহলে কপার লস এখন যেহেতু 3 ফেজ, তাহলে পরে 3 দ্বারা গুণ হবে I²। আর এসি যেটা বের করলাম আমরা, এসি রেজিস্ট্যান্স, তাহলে 3 ইন্টু আই এর মান আমরা বের করলাম 692.82 এর উপরে স্কোয়ার ইন্টু আর এসির মান হচ্ছে 0.15। তাহলে আমাদের কপার লসটা নির্ণয় হয়ে যাবে স্কোয়ার গুণিত 0.15 গুণ 3। তাহলে আমাদের বের হলো, একে আমরা 1000 দ্বারা ভাগ করে কিলোতে নিয়ে আসবো, তাহলে 216 কিলোওয়াট। আমরা একবারে সবগুলো মান কিলোওয়াটে নিয়ে আসার জন্য 1000 দ্বারা ভাগ করবো। ঠিক আছে,
আচ্ছা, তাহলে আমাদের কপার লস নির্ণয় হলো। এখন আগায় কী বলা হয়েছে, কারণ ফিল্ড ভোল্টেজ এবং ফিল্ড কারেন্ট দেওয়া রয়েছে, তাহলে ফিল্ড লস আমরা নির্ণয় করতে পারবো। ঠিক আছে, ফিল্ড ভোল্টেজ এবং ফিল্ড কারেন্ট যেহেতু দেওয়া রয়েছে, তাহলে এবার ফিল্ড লস, FILD ফিল্ড লস ইকুয়াল টু ফিল্ড কারেন্ট ইন্টু ফিল্ড ভোল্টেজ। তাহলে ফিল্ড কারেন্ট আমাদের কত দেওয়া রয়েছে, 70 অ্যাম্পিয়ার, এবং ফিল্ড ভোল্টেজ হলো 120 ভোল্ট। তাহলে এই দুটো আমরা যোগ করলে পাচ্ছি 70 গুণিত 120, একে 1000 দ্বারা ভাগ করে আমরা কিলোতে নিয়ে আসবো, তাহলে 8.4 কিলোওয়াট। ঠিক আছে, এখন আমাদের প্রশ্নে কি বলা হয়েছে, তারপরে এখন ফ্রিকশন লস দেওয়া রয়েছে, আয়রন লস দেওয়া রয়েছে, স্টিল লস। এখন টোটাল লস আমরা লিখতে পারি, টোটাল লস। এখন টোটাল লস কি, আগে এই দুইটা লস যোগ করি। একটা হলো কপার লস, কপার লস হচ্ছে 216 যোগ ফিল্ড লস হচ্ছে 8.4 যোগ হচ্ছে ফ্রিকশন লস হলো 15, তাহলে 15 হচ্ছে আমাদের ফ্রিকশন লস, যোগ হচ্ছে আয়রন ও স্টিল লস যথাক্রমে 30 ও 2.5, 30 এবং 2.5, তাহলে একটা হলো 30 আর একটা হচ্ছে 2.5। এগুলো সব আমাদের কিলোওয়াটে রয়েছে, তাহলে আমাদের টোটাল লস কিলোওয়াটে আসবে। 216 যোগ 8.4 যোগ 15 যোগ 30 যোগ 2.5, তাহলে আমাদের বের হচ্ছে 271.9 কিলোওয়াট। তাহলে আমাদের টোটাল লস বের হলো 271.9 কিলোওয়াট। তাহলে আমাদের লস বের হলো। এখন আমরা দক্ষতা বের করতে হবে, তাহলে আউটপুট বাই ইনপুট অথবা আউটপুট ডিভাইডেড আউটপুট প্লাস লস, দুইভাবে আমরা দক্ষতা নির্ণয় করতে পারি। তাহলে এখানে আমাদের আউটপুট নির্ণয় করতে হবে কিলোওয়াটে, কিন্তু আমাদের আউটপুট পাওয়ার কত, KVA-তে দেওয়া আছে, তাহলে একে আমরা কিলোওয়াটে নিয়ে আসতে হলে পরে আমাদের পাওয়ার ফ্যাক্টর দ্বারা গুণ করতে হবে, অর্থাৎ আউটপুট পাওয়ার হচ্ছে 3000 গুণিত পাওয়ার ফ্যাক্টর হচ্ছে 0.9, তাহলে আমাদের আউটপুট পাওয়ারটা নির্ণয় হয়ে যাবে 3000 গুণিত 0.9, তাহলে 2700 কিলোওয়াটে আমাদের চলে আসলো। এখন আমরা যদি দক্ষতা প্রয়োগ করি, দক্ষতা ইকুয়াল টু হচ্ছে আউটপুট বাই ইনপুট, ঠিক আছে, গুণিত হলো 100, কিন্তু এই আউটপুট আর লস এই দুইটা যোগ হয়ে কিন্তু আমাদের ইনপুটটা হয়। ঠিক আছে, তাহলে আমরা আরেকটা সূত্র জানি, আউটপুট ডিভাইডেড প্লাস লস ইনটু হলো 100। লস আর আউটপুট এই দুটো মিলে আমাদের ইনপুট হয়, তাহলে এই সূত্রটা আমাদের লাগছে না, আমাদের লাগছে এই সূত্রটা। তাহলে পর আউটপুট আমাদের 2700 ডিভাইডেড 2700 যোগ হচ্ছে লস হচ্ছে 271.9, তার সাথে গুণিত হবে 100। তাহলে এই সূত্রটা আমরা এখানে না লিখলেও পারি, শুধু আউটপুট ডিভাইডেড আউটপুট প্লাস লস এই সূত্র প্রয়োগ করে আমরা দক্ষতা নির্ণয় করব। তাহলে আমাদের হচ্ছে ডিভাইডেড (90.85%), তাহলে আমাদের দক্ষতা পেল 90.85%। তাহলে আমাদের এটাই অল্টারনেটর ইফিসিয়েন্সির একটি অঙ্ক। আশা করি সকলে অঙ্কটি বুঝতে পেরেছেন। ধন্যবাদ সকলকে।